কোন মানুষ যদি জান্নাতে যাইবার চায়, আল্লাহ রাব্বুল আলামিন পুলসিরাতের নিচে একটা জাহান্নাম রাখছেন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, আমি জাহান্নামকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ফাঁদ বানাইলাম। কোন মানুষ যদি জান্নাতে যাইবার চায় তাহলে পুলসিরাতের উপর দিয়া জান্নাতে যাইতে হয়। আবার আল্লাহ তাআলা জাহান্নামকে আল্লাহ তাআলা পুলসিরাতের নিচে আল্লাহ তাআলা জাহান্নাম বানাইছেন। আল্লাহ তাআলা বলেন, আমি জাহান্নাম বানাইছি, ইন্না জাহান্নামা কাদাত মিরসাদা। আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, আমি জাহান্নামকে আমি আল্লাহ তাআলা ফাঁদ বানাইলাম। কার জন্য আমি আল্লাহ তাআলা ফাঁদ বানাইলাম? লিত্তাগিনা মাআবা, যারা আল্লাহর সাথে যারা নাফরমানি করবে, যারা আল্লাহর সাথে বিশ্বাসঘাতকতা করবে, আল্লাহর সাথে আল্লাহকে যারা মানে না, লাত মানাতের পূজা করে, আগুনের পূজা করে, কাঠের পূজা করে, মাটির পূজা করে, আগুনের পূজা করে, গাছের পূজা করে, মূর্তির পূজা করে, মাটির পূজা করে, পাতার পূজা করে, মূলত আল্লাহকে বিশ্বাস করে না, তারা নাফরমান। আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, ওই নাফরমানদের জন্য আল্লাহ তাআলা জাহান্নামকে ফাঁদ বানাইলেন। আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, ইন্না জাহান্নামা কাদাত মিরসাদা লিত্তাগিনা মাআবা। আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, ওই নাফরমানদের জন্য আমি আল্লাহ তাআলা জাহান্নামকে ফাঁদ বানাইলাম। আপনাদেরকে আমি ডাক দেয়া বলি, ও মুহতারাম হাজিরিন, আপনারা বলেন তো আপনারা নাফরমান না ঈমানদার? সবাই কান জোরে কর না, আমরা নাফরমান না ঈমানদার? সবাই বলেন, আমরা নাফরমান না আমরা ঈমানদার? আমরা কিন্তু ঈমানদার। আল্লাহ তাআলা ঈমানদারদের জন্য আল্লাহ তাআলা জান্নাত বানাইছেন। আল্লাহ তাআলা নাফরমানদের জন্য জাহান্নাম বানাইলেন। ঈমানদারদের জন্য আল্লাহ তাআলা জান্নাত বানাইছেন। কতদিন আগে বানাইছেন? কবে বানাইছেন? যেদিন আলামে আরোহার মধ্যে যেদিন রূহ বানাইলেন। বলেন তো দেখি, আমরা যারা মুসলমান তাদের রূহই বানাইছেন না হিন্দুদের রূহ আছে? জোরে কন্যা কারা? হিন্দুদের রূহ আছে না নাই? বৌদ্ধদের রূহ আছে না নাই? খ্রিস্টানদের রূহ আছে না নাই? হিন্দুদের রূহ আছে না নাই? তার মানে সমস্ত মানুষেরই রূহ আছে। প্রত্যেকটা রূহের নামে আল্লাহ তাআলা জান্নাত বানায় রাখছেন। তার মানে মুসলমানদের জন্য আল্লাহ তাআলা জান্নাত বানাইছেন, হিন্দুদের জন্য জান্নাত বানাইছেন, বৌদ্ধের জন্য জান্নাত বানাইছেন। এই দুনিয়ার ভিতরে যদি আল্লাহকে মাইনা, রাসূলকে মাইনা, রাসূলের তরিকা মতো চইলা যদি জীবন যাপন কইরা দুনিয়ার থেকে মানুষ যদি চলে যেতে পারে, আল্লাহ তাআলা বলেন, ওই মানুষটার জন্য আমি আল্লাহ জান্নাত বানাইছি। আল্লাহু আকবার, জোরে কন্না, এই জোরে কন্না আল্লাহু আকবার, আরো জোরে কন্না আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, নাফরমানদের জন্য আল্লাহ তাআলা জাহান্নাম বানাইছেন। আল্লাহ তাআলা শুধু নাফরমানদের জন্য জাহান্নাম বানাইলেন। আল্লাহকে যারা বিশ্বাস করে না তারা লিত্তাগীনের ভিতরে পড়ে যাবে। এই পৃথিবীর ভিতরে অনেক মানুষ আছে আল্লাহকে মানে, কিন্তু আল্লাহর রাসূলকে মানে না। আছে না নাই? জোরে কোন, সবাই জোরে কোন, আছে না নাই? এই দুনিয়ার অনেক মানুষ আছে আল্লাহকে মানে, আল্লাহর রাসূলকে মানে না। যারা আল্লাহকে মানে, আল্লাহর রাসূলকে মানে না, তারাও লিত্তাগীনের ভিতরে পড়ে যাবে। তারাও বেঈমান, তারাও লিত্তাগীনের ভিতরে পড়ে যাবে। যেমন আল্লাহকে মানে, আল্লাহর রাসূলকে মানে না। খ্রিস্টানেরা আল্লাহকে মানে কিন্তু আল্লাহর রাসূলকে মানে না। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। খ্রিস্টানেরা আল্লাহকে মানে না। মানে আল্লাহকে মানে, ঠিক কিনা জোরে কোন? খ্রিস্টানেরা আল্লাহকে মানে মরিয়মকে বিবি মনে করে, ঈসা পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ছেলে সন্তান মনে করে। মুহতারাম হাজিরিন, কিন্তু খ্রিস্টানেরা কিন্তু আল্লাহকে মানে কিন্তু রাসূলকে মানে না।
রসুলকে না মানার কারণে তারাও লিত্তগিনের ভিতরে পড়ে যাবে। আরেক শ্রেণীর মানুষ আছে আল্লাহকে মানে, আল্লাহর রসুলকেও মানে, কিন্তু আল্লাহর রসুলকে শেষ নবী বলে মানে না। আছে না নাই জোরে কন? তারা হলো কাদিয়ানি, ঠিক কিনা জোরে কন না? বাংলাদেশে একটা দল আছে, মুসলমান নয় কিন্তু বাংলাদেশে পুরা বাংলাদেশি মুসলমানের পরিচয়ে তারা ঘোরাফিরে করে, ঠিক কিনা জোরে কন? মুসলমানের পরিচয়ে তারা বাংলাদেশে বসবাস করে, তারা মূলত আসলে মুসলমান না, ঠিক কিনা জোরে কন না? আল্লাহর রাসূল বলেন আলা খাতামান নবিয়্যিন লা নবিয়্যা বাদি। আল্লাহর রাসূল বলেন আমি শেষ নবী, আবার পরে আর কোনো নবী আসবে না, আবার পরে আর কোনো নবী নাই। আল্লাহর রাসূলের পরে যদি কেউ নবী দাবি করে সে লিত্তগিনের ভিতরে পড়ে যায়, সেও নাফরমানের দলের ভিতরে অন্তর্ভুক্ত হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, এ দুনিয়ার অনেক মানুষ আছে আল্লাহকে মানে, আল্লাহর রাসূলকে মানে, আল্লাহর রাসূলকে শেষ নবী মনে করে, কিন্তু কোরআন শরীফের সব আয়াতগুলো মানে, কিন্তু অনেকগুলা আয়াত মানে না। আছে না নাই জোরে কন্যা? এই জোরে কন্যা, আছে না নাই? পুরা কোরআন মানে কিন্তু কোনো একটা আয়াত মানে না। জিহাদ ফি সাবিলিল্লাহ মানে না, ঠিক কিনা জোরে কন? পুরা কোরআন মানে একটা হরফ দিলের থেকে সরাইয়া দিল, পুরা কোরআন মানে একটা আয়াত বাদ দিয়ে দিল, দিলের থেকে সরাইয়া দিছে। পুরা কোরআন মানে কিন্তু একটা শব্দ দিলের থেকে বাদ দিয়ে দিছে। পুরা কোরআন মানে একটা কোরআন থেকে একটা নুক্তা বাদ দিয়ে দিছে। বলেন তো ঈমান আছে না গেছে? সবাই জোরে কন্যা, আছে না গেছে? মুহতারাম হাজিরিন, ওই মানুষটার নামও লিত্তগিনের ভিতরে চলে যায়। ওই মানুষটার নাম লিত্তগিনের ভিতরে চলে যাবে। অনেক মানুষ আছে পৃথিবীতে আল্লাহকে মানে, আল্লাহর রাসূল মানে, আল্লাহর রাসূলকে শেষ নবী বলে মানে, পুরা কোরআন মানে, কিন্তু একটা দল আছে তারা মনে করে, তারা বলে নামাজ পড়ুম কিন্তু জীবনে একদিন। আছে না নাই জোরে কন্যা? এই জোরে কন্যা, আছে না নাই? নামাজ পড়বো কিন্তু নামাজ পড়বে জীবনে একদিন। বুগালে গেলে পাড়া ছাগলের নাই গন্ধ, কিন্তু এরপরেও বাঙালি কিছু হুজুগের লোক আছে। আছে না নাই? যুগে পাগল আছে বাংলা জাতি, আমরা যুগে বাঙালি। জীবনে জীবনে একবার নামাজ, তারপরে ওর পিছনে দেখবেন লাখ লাখ মানুষ। আছে না নাই জোরে কন? লাখ লাখ মানুষ এর পিছনে দৌড়ায়। যদি জিজ্ঞাসা করা হয় এর পিছনে কি পেলেন, কয় হুজুর আপনি জানেন না, ভিতরে মাল আছে। এই কি কয়? যদি জিজ্ঞাসা করা হয় ভাই এর পিছনে এত লাগলেন কেন, কি কারণ কি, ভাই আপনি বুঝবেন না, এর ভিতরে মাল আছে। আমি কই যা মাল আছে তা তো দেখাই যায়, আর কি মাল আছে? ঠিক কিনা জুড়ে কথা কথা, যা মাল আছে তা তো দেখাই যায়, আর কি দেখবো? মুহতারাম হাজিরিন, এ দুনিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে, কিছু কিছু মানুষদের জন্য জাহান্নামকে আল্লাহ তাআলা ফাঁদ বানাইলেন। এক নাম্বার যারা আল্লাহকে মানে, এক নাম্বার আল্লাহকে মানে না। দুই নাম্বার যারা আল্লাহকে মানে কিন্তু রসুলকে মানে না। দুই নাম্বার, তিন নাম্বার আল্লাহকে মানে রসুলকে মানে, কিন্তু রসুলকে শেষ নবী বলে মানে না। মুহতারাম হাজিরিন, আল্লাহকে মানে, আল্লাহর রসুলকে মানে, আল্লাহর রসুলকে শেষ নবী বলে মনে করে, কিন্তু কুরআন মানে না। ঠিক কিনা জোরে কন না? আল্লাহকে মানে, আল্লাহর রসুলকে মানে, আল্লাহর রসুলকে শেষ নবী বলে মনে করে, কুরআন মানে, কিন্তু নামাজে এক ওয়াক্ত পড়বে আর জীবনে পড়বে না। মুহতারাম হাজিরিন, কোন নাস্তিককে যদি জিজ্ঞাসা করেন ভাই আল্লাহ আছে, কয় আল্লাহ নাই। পয়গম্বর আছে, কয় পয়গম্বরও নাই। কুরআন আছে, কয় কুরআন নাই। নামাজ আছে, কয় নামাজ নাই। আখিরাত আছে, কয় আখিরাত নাই। কয় মৃত্যু আছে নাকি, কয় হ্যাঁ মৃত্যু আছে। এটা আবার স্বীকার করে। ঠিক কিনা জোরে কর না? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। আখিরকে বিশ্বাস করার নাম ঈমান।
যারা আখিরকে বিশ্বাস করে না তাদের কোনো ঈমান নাই। এবার আপনাদের কাছে আমি বলবার চাই, কোনো মানুষ যদি নাস্তিককে যদি জিজ্ঞাসা করেন আল্লাহ, সে যদি কয় আল্লাহ নাই, আখিরাত আছে, আখিরাত নাই, তারপরে ওই মানুষটা আবার মানে যে আমার মরতে হবে, ঠিক কিনা জোরে কর না? মরা আছে না নাই? মরতে হবে কি হবে না জোরে কর না? কোনো মানুষ মরণকে অস্বীকার করতে পারে না। কোনো মানুষ মরণকে অস্বীকার করার কোনো যুক্তি নাই। আল্লাহকেও যদি বিশ্বাস নাও করে তারপরেও আল্লাহ মরণকে স্বীকার করে, ঠিক কিনা জোরে কর না? কোনো মানুষকে যদি জিজ্ঞাসা করেন, নাস্তিকও যদি হয়, আল্লাহকে যদি স্বীকার নাও করে, রসুলকে যদি স্বীকার নাও করে, আখিরাতকেও যদি স্বীকার না করে, কুরআনকেও যদি অস্বীকার করে, তারপরেও বলে আমার মরণ আছে, ঠিক কিনা জোরে কর না? এই দুনিয়ার সব মানুষদেরকে একদিন কবর দেশে একদিন চলে যাবে। কবরের মাটিতে যখন চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন একদিন আবার সব মানুষদেরকে কবর থেকে আবার উঠাবেন। আল্লাহ তাআলা একদিন সকল মানুষদেরকে আবার কবর থেকে উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে সকাল উঠবে। সকল মানুষ একদিন কবরের জগতে উঠে যাবে। কবর জগতে যখন হাসরের ময়দানে যখন উঠবেন, মাটি ফেটে চৌচির হয়ে যাবে, মাটিটা তামা হয়ে যাবে। ওই হাসরের ময়দানে কিছু কিছু মানুষের জিহ্বা তৃষ্ণার কারণে, পিপাসার কারণে 4 আঙ্গুল বের হয়ে যাবে। খুব দিল দিয়ে কথাগুলো শুনুন মুহতারাম হাদিরিন। কোনো মানুষের জিহ্বা দা হাত বের হয়ে যাবে। কোনো মানুষের জিহ্বা পিপাসার কারণে 1 হাত বের হয়ে যাবে। কোনো মানুষের জিহ্বা পিপাসার কারণে নাভি পর্যন্ত নেমে যাবে। কোনো মানুষের জিহ্বা একবারে বুক পর্যন্ত নেমে যাবে। পানি পানি বলে চিৎকার করবে। ওই জায়গায় কোনো মানুষ পানি দেওয়ার কোনো লোক থাকবে না। একজন মানুষের কাছে পানি আছে, শেষ নবী, আখির জামানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ রাসূল গুনাহগার উম্মতের জন্য আল্লাহ রাসূল হাউজে কাউসারের পানি লয়ে দাঁড়ায় থাকবেন। আল্লাহু আকবার জোরে কন্না, আর একটু জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ রাসূল হাসরের ময়দানে গুনাহগার উম্মতের জন্য হাউজে কাউসারের পানি লয়ে দাঁড়ায় থাকবেন। ওই জায়গায় আল্লাহ রাসূল উম্মতদের চেহারাগুলা দেখবেন। কিছু উম্মতেরা আল্লাহ রাসূল চেহারা দেখা সাথে সাথে আল্লাহ রাসূলের সামনে যখন চলে যাবে, আল্লাহ রাসূলের সামনে যখন চলে যাবে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা আর রাসূলের মাঝখানে একটা কালো পর্দা টানায় দেবে। কালো পর্দা যখন টানায় যাবে, হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে তাকাইবেন। আল্লাহ মালিক আমার, আমি তো আমার এই উম্মতের চেহারাগুলা দেখতেছি না মালিক। আসমান থেকে মালিক আল্লাহ রাসূলকে ডাক দেয়া বলবেন, হাবিব আমার, আপনি সবার চেহারাগুলা দেখতে পারবেন না, আপনি ওই উম্মতের চেহারাগুলা দেখতে পারবেন যারা দুনিয়াতে আপনার সুন্নত অনুযায়ী জীবনকে যারা পরিচালনা করেছে। ওই উম্মতের চেহারাগুলা দেখতে পারবেন, আর কারো উম্মতের চেহারাগুলা আপনি দেখতে পারবেন না। বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে কন্না সুবহানাল্লাহ। যারা জীবন সুন্নত অনুযায়ী জীবনকে পরিচালনা করছে, ওই উম্মতের চেহারাগুলা দেখতে পারবেন। মুহতারাম হাজিরিন, যারা ডান পা দিয়া মসজিদের ভিতরে ঢুকছে, বাম পা দিয়া মসজিদ থেকে বের হয়ে গেছে, বাম পা দিয়া বাথরুমের ভিতরে ঢুকছে, ডান পা দিয়া বের হয়ে গেছে। দস্তরখানা বিছিয়া খাবার খাইছেন, কাপড় পরেছে, ডান হাতটাকে ঢুকাইছে, বিসমিল্লাহ বইলা তারপরে কাপড়টা পরছে। এই যে সুন্নত গুলা যে দুনিয়ার ভিতরে সাজাইছেন,
দাড়ির ভিতরে কোনো সময় খুল লাগায় দেয় নাই, লম্বা জামা গায়ে দিছেন, টুপিটা সুন্দর করে মাথায় দিছেন, সুন্নত অনুযায়ী জীবনকে পরিচালনা করছে। এমন সুন্নতওয়ালা জিন্দেগিদেরকে, ওই মানুষদেরকে আল্লাহ রাসূল ফেরেশতাদেরকে ডাকতে বলবেন, এ ফেরেশতারা রে, আমার ওই উম্মতদেরকে আল্লাহর রাসূল অর্ডার করবেন, ফেরেশতারা ওই উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করায় দাও। আল্লাহু আকবার। আর একটু জোরে কন্যা আল্লাহু আকবার, আর জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ রাসূল ফেরেশতাদেরকে অর্ডার করবেন, এ ফেরেশতারা আমার উম্মতকে হাউজে কাউসারের পানি পান করায় দাও। আল্লাহ রাসূল অর্ডার করার সাথে সাথে ফেরেশতারা বান্দাদেরকে হাউজে কাউসারের পানি পান করায় দিবেন। পানি যখন পান করায় দিবেন, সাথে সাথে মুহতারাম হাজিরিন, বান্দাকে আরশের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ, আরশের নিচে ছায়া দান করবেন। আরেকটা ব্যাখ্যা আসছে 50,000 বছরের ভিতরে আর তার কোনো পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ জোরে বলেন। আরেকটা ব্যাখ্যা আসছে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার কোনোদিন আর কোনো পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আরশের নিচে আরো কিছু মানুষ পাবে। এই যে যুবকেরা মাহফিলগুলো শুনতেছেন, যুবকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, এই যুবকেরা, তোমরা যারা যুবক অবস্থায় আল্লাহর ইবাদত করো, তোমরা যুবক অবস্থায় যারা আল্লাহর গোলামি করিস, ওই যুবকদেরকে আল্লাহ তাআলা ডাক দেয়া বলবেন, ওই বান্দাদেরকে আরশের নিচে ছায়া দান করা হবে। সুবহানাল্লাহ জোরে কন্যা। এবার বলেন, আমাদের যৌবন বয়সে ইবাদত করার দরকার আছে না নাই? আর জোরে কন্যা, যৌবন বয়সে ইবাদত করার দরকার আছে না নাই? মুহতারাম হাজিরিন, হাসরের ময়দানে ওই সময় দুই ধরনের মানুষের হাউজে কাউসারের পানি পাওয়া যাবে। যারা আল্লাহ রাসূলের সুন্নাত অনুযায়ী জীবনকে পরিচালনা করছে। 2 নাম্বার, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহু আকবার জোরে কর। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা নবীর ওয়ারিস হবে, যারা নবীর ওয়ারিস, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল ডাক দেয়া বলেন, ও উলামায়ে কেরাম, তোমরা বেনামাজিকে নামাজি বানায় দিছো, বামপথের রাস্তার মানুষগুলাকে ডানের রাস্তা দেখায় দিছো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা তোমরা দেখায় দিছো। জীবনে কোনোদিন টুপি মাথায় দেয় নাই, টুপি পরনেওয়ালা বানায় দিস। জীবনে কোনোদিন জুব্বা পরনেওয়ালা হয় নাই, জীবনে জুলজাম জুব্বা পরে নাই, মানুষটার জুব্বাওয়ালা বানায় দিছো। জীবনে কোনোদিন আল্লাহ রাসূলের সুন্নাত জীবনে রাখে নাই। দাড়িটা তুমি তোমার কারণে দাড়িটা রেখা ফেলাইছি। এই যে তুমি যে কাজ করছো, কিতাবের এলেমগুলা বাচ্চাদের সিনার ভিতরে ঢুকিয়ে দিছো। কিতাবু को छुड़कर जरा पास बैठो के असरर की उल्फत सीना बसीना, के असरर की उल्फत सीना बसीना। किताब সিনার সাথে সিনা লাগায়া হযরত উলামায়ে কেরাম উস্তাদ ছাত্রের কলিজার ভিতরে এলেম ঢুকায় দিয়েছে। আল্লাহু আকবার জোরে কন্না। এই উলামায়ে কেরামদেরকে আল্লাহর রাসূল ডাকতে বলেন, এ উলামায়ে কেরাম, আজকে তোমাদেরকে দিয়ে আমি ফেরেশতাদেরকে দিয়া হাউজে কাউসারের পানি পান করাবো না। আজকে আমি রাসূল নিজে হাতে তোমাদেরকে হাউজে কাউসারের পানি পান করায় দিব। সুবহানাল্লাহ জোরে কন্না। আর একটু জোরে কন্না সুবহানাল্লাহ। আর জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল গুনাহগার উম্মতের জন্য হাসরের ময়দানে 3 জায়গায় অপেক্ষা করবেন। এক নাম্বার হাসরের ময়দানে হাউজে কাউসারের পানি লয়া গুনাহগার উম্মতের জন্য দাঁড়ায় থাকবেন। 2 নাম্বার হইল মিজানের পাল্লার সামনে আল্লাহ রাসূল গুনাহগার উম্মতের জন্য দাঁড়ায় থাকবেন। 3 নাম্বার
পুলসিরাতের কিনারে আল্লাহ রাসূল গুনাহগার উম্মতের জন্য দাঁড়ায় থাকবেন। আল্লাহু আকবার, জোরে কন্না, এই জোরে কন্না আল্লাহু আকবার। 2 নাম্বার, 1 নাম্বার বলছি আল্লাহর রাসূল হাউজে কাউসারের পানি লয়া হাসরের ময়দানে গুনাহগার উম্মতের জন্য দাঁড়ায় থাকবেন। 2 নাম্বার, মিজানের পাল্লার সামনে আল্লাহ রাসূল দাঁড়ায় থাকবেন। হাসরের ময়দানে আল্লাহর রাসূল গুনাহগার উম্মতের জন্য 3 জায়গায় অপেক্ষা করবেন। 1 নাম্বার জায়গা হলো হাসরের ময়দানে আল্লাহর রাসূল হাউজে কাউসারের পানি লইয়া আল্লাহর রাসূল গুনাহগার উম্মতের জন্য দাঁড়ায় থাকবেন। 2 নাম্বার, মিজানের পাল্লার সামনে আল্লাহ রাসূল গুনাহগার উম্মতের জন্য দাঁড়ায় থাকবেন। সুবহানাল্লাহ, জোরে কন্না। মিজানের পাল্লার সামনে যখন আল্লাহ রাসূল দাঁড়ায় থাকবেন, সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের ওই জায়গায় এক জায়গায় দাঁড়াবেন। এক জায়গায় যখন দাঁড়িয়ে রইবেন, আল্লাহর রাসূল দেখাই চিনবেন এইটা আমার উম্মত, এইটা আমার উম্মত, এটা আমার উম্মত, এটা আমার উম্মত, এটা আমার উম্মত। সুবহানাল্লাহ, জোরে কন্না, আর একটু জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল উম্মত দেখা 2টা চিহ্ন দেখা চিনবেন। মুহতারাম হাজিরিন, 1 নাম্বার চিহ্ন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সিল উম্মতের কপালের ভিতরে একটা সিল মোহর থাকবে। এই সিল দেখাই চিনবেন এটা আমার উম্মত। সুবহানাল্লাহ, জোরে কন্না, আর একটু জোরে কন্না সুবহানাল্লাহ। 2 নাম্বার চিহ্ন, এই যে মাহফিলের প্যান্ডেলের ভিতরে দেখেন লাইটগুলা জ্বালাইছে। লাইটগুলা জ্বালানোর কারণে আপনারা আমার চেহারাগুলা দেখতে পারতেছেন, আমি আপনাদের চেহারাগুলা দেখতেছি। হাসরের ময়দানে উম্মতের চেহারাগুলা দেখা থাকবে। দেখবে কেমনে জানেন? যারা দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ পড়েছে, 5 ওয়াক্ত নামাজের আগে যারা ওযু করছে, ওযুর স্থানগুলা থেকে নূরের মতো চমকাইতে থাকবে, আলো বের হইতে থাকবে। সুবহানাল্লাহ। নূর, জবান থেকে নূর বের হইতে থাকবে, চোখ থেকে নূর বের হইতে থাকবে, কপাল থেকে নূর বের হইতে থাকবে, চেহারা থেকে নূর বের হইতে থাকবে, মাথা থেকে নূর বের হইতে থাকবে, হাত থেকে নূর বের হইতে থাকবে, পা থেকে নূর বের হইতে থাকবে। এই নূরের আলো দেখে দেখে আল্লাহ রাসূল চিনবেন এটা আমার উম্মত, এটা আমার উম্মত, এটা আমার উম্মত। সুবহানাল্লাহ, জোরে করেন। এই উজুর স্থানগুলার থেকে যখন নূর বের হইবেন, ওই নূর দেখে চিনবেন এটা আমার উম্মত। মুহতারাম হাজিরিন, ওই সময় আল্লাহ রাসূল দেখবেন নিজের একটা উম্মতকে জাহান্নামের দিকে ধাক্কাইতে ফেরেশতারা নিয়ে যাইতেছে। ওই সময় আল্লাহ রাসূল ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, এ ফেরেশতারা, আমার এই উম্মতকে কেন তোরা ধাক্কাইতে জাহান্নামের দিকে লয়ে যাও? আল্লাহ রাসূল যখন এই কথা বলবেন, ফেরেশতারা আল্লাহ রাসূলকে ডাক দেয়া বলবেন, আল্লাহ রাসূল গো, আপনার এই উম্মতের বদি আমলটা ভারী হয়ে যাওয়ার কারণে আপনি একে জাহান্নামের দিকে লয়ে যাইতেছেন। আল্লাহ রাসূল ডাক দেয়া ফেরেশতাদেরকে ডাক দেয়া বলবেন, আবার আমার সামনে আবার ওজন দিয়ে। সুবহানাল্লাহ কোন, আরো জোরে কন্যা, আরো জোরে কন্যা রে ভাই। আল্লাহ রাসূল বলবেন আমার সামনে আবার ওজন দে। আবার আল্লাহ রাসূলের সামনে আবার যখন ওজন দিবে, আল্লাহ রাসূলের সামনে আবার যখন ওজন দিবে, আবার আগের মতো আবার বদি আমলি বাড়ি হয়ে যায়। বাড়ি যখন হয়ে যাবে, আল্লাহ রাসূল পকেট থেকে একটা কাগজের টুকরা বের করে নেকির পাল্লার উপরে দিবেন। নেকির পাল্লার উপরে যখন কাগজের টুকরাটা দিবেন, সাথে সাথে নেকির পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ, সবাই জোরে কন্না সুবহানাল্লাহ। নেকির পাল্লা যখন ভারী হয়ে যাবে, জান্নাত থেকে 2টা ফেরেশতা আইসা জান্নাতি 2 পাশে 2 বাহু দুইরা জান্নাতের দিকে যখন রওনা করবেন, জান্নাতি মানুষটা 2 জন ফেরেশতাকে ডাক দেয়া বলবেন, ফেরেশতারা রে, এই জায়গায় কেউ কারো আপন নয়। মা সন্তানকে চিনে না, সন্তান মাকে চিনে না, আহবাব আহবাবকে চিনে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি
অসাহিবাতিহি অবানি। এই হাসরের ময়দানে মা সন্তানকে চিনে না, সন্তান মাকে চিনে না, বাবা সন্তানকে চিনে না, সন্তান বাবাকে চিনে না, স্বামী স্ত্রীকে চিনে না, স্ত্রী স্বামীকে চিনে না, বন্ধু বন্ধুরে চিনে না। এই জায়গায় সন্তান যদি মার কাছে যায়, মা একটা নেকি দাও, মা ডাক দিয়ে বলবে আমার বিয়ে হয়ে আমার সন্তান কিসের? সন্তান বলবে কত মায়া করছো, নিজে না খায় না সন্তান নে খাওয়াইছো, মা তুমি কি আমারে ভুলে গেছো? মা ডাক দেয়া বলবে আমার কোনো বিয়ে হয় না, আমার সন্তান কিসের রে? সন্তান বাবার কাছে চলে যাবে, বাবা একটা নেকি দাও, দুনিয়ার ভিতরে না কত মায়া করছো, ইনকাম করছো, স্বপ্ন সন্তানের জন্য করছো, আমার একটু দাও না, একটা নেকি দাও। মুসিবতে পড়ে গেছি, একটা নেকি হইলে আমি জান্নাতে যাইতে পারি। বাপ পরিচয় দিবি না সন্তানের, ওই জায়গায় সন্তানও বাবার পরিচয় দিবি না। এত আদরের স্ত্রী, স্ত্রী তোমার পাশে দাঁড়াবে না। এত মহাব্বতের স্বামী, স্বামী স্ত্রীর পাশে দাঁড়াবে না। এই দুনিয়ায় কত বন্ধু ছিল, বন্ধু আমার পাশে নাই। মুহতারাম হাজিরিন, ওই জায়গায় আপন কেউ থাকবে না। জান্নাতের দিকে যখন রওনা করবেন, ওই ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন এই জায়গায় কেউ কাউরে দেখে না রে, কে আমারে একটা কাগজের টুকরা দিয়ে আমারে জাহান্নামী থেকে জান্নাতি বানায় দিল। যতক্ষণ পর্যন্ত ওই মানুষটার সাথে আমার পরিচয় না হবে, ততক্ষণ পর্যন্ত আমি গোলাম জান্নাতে যাব না। সুবহানাল্লাহ, জোরে কর, আরো জোরে কর না সুবহানাল্লাহ। আমি গোলাম জান্নাতে যাইবার চাই না, জান্নাতে যাব না। মুহতারাম হাজিরিন, ওই সময় ফেরেশতারা ডাক দেয়া বলবে যাও পরিচয় লয়ে যাও। আল্লাহ রসুলের সামনে যখন চলে যাবে, পায়ে ধরে যাবে, ওই সময় আল্লাহ রসুল বাহু দূরে উঠাইবেন। বাহু দূরে যখন উঠাইবেন, উম্মতটা আল্লাহ রসুলকে ডাক দিয়ে বলবেন কি আপনি আমার এত বড় উপকার করলেন, জাহান্নামী হয়ে গেছিলাম, কি একটা কাগজের টুকরা দিলেন নাকি পাল্লা বাড়ি হয়ে যাওয়ার কারণে জান্নাতের মালিক হয়ে গেলাম। আগে বলেন আপনি কি? আপনাকে তো আমি চিনলাম না। আল্লাহ রসুল ডাক দেয়া বলবেন আখিরি জামানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উম্মত আল্লাহ রসুলের চেহারা দেখে পাগলের মতো বেহুশ হয়ে যাইবে। সুবহানাল্লাহ, আল্লাহ রসুলের দেখে পাগলের মতো হয়ে যাবে। আল্লাহ রসুলের আবার যখন পায়ে পড়ে যায়, আল্লাহ রসুলের দেখে ডাক দিয়ে বলেন আল্লাহ রসুল গো, কি এমন একটা কাগজের টুকরা আমার নেকির পাল্লার উপরে দিলেন আর আমি জান্নাতের মালিক হইলাম। আল্লাহ রসুল গো, কি কাগজের টুকরা দিলেন, আমি একটু জানবার চাই। জাহান্নামী থেকে আমি জান্নাতি হয়ে গেলাম, কিসের কারণ? আল্লাহ রসুল ডাক দেয়া বলবেন তুমি যে আসরের নামাজের উপরে দুরূদের আমল করেছ, মাগরিবের নামাজের পরে যে দুরূদের আমল করেছ, এশারের নামাজের পরে যে দুরূদের আমল করেছ, ফজরের নামাজের পরে যে তুমি দুরূদের আমলগুলা করেছ, ওই দুরূদের আমলগুলা দুইটা ফেরেশতা ছিল পয়গম্বর আমার কাছে জমা রেখেছি। আমি যখন দেখলাম তুমি কিছু নেকির জন্য তুমি জাহান্নামের দিকে যাইতেছ, ওই সময় ওই দুরূদ শরীফের হাদিয়াগুলা, নেকিগুলা তোমার নেকির পাল্লার উপরে উঠিয়ে দিলাম, আর ওই নেকির কারণে তুমি আজকে জান্নাতের মালিক হয়ে গেলা। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, ফরজ আমলের সাথে মানুষ যদি কোনো নফল ইবাদত করে, রব্বুল আলামিন নফল ইবাদতের কারণে অনেক মানুষ জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ, জোরে কর না। নফল ইবাদতের দরকার আছে না নাই? সবাই বলেন না, দরকার আছে না নাই? মুহতারাম হাজিরিন, আল্লাহ রসুল হাসরের ময়দানে 3 জায়গায় অপেক্ষা করবেন। 1 নাম্বার, হাউজি কাউসারের পানি লইয়া হাসরের ময়দানে গুনাহগার উম্মতের জন্য দাঁড়ায় থাকবেন। 2 নাম্বার, মিজানের পাল্লার সামনে আল্লাহ রসুল দাঁড়ায় থাকবেন। 3 নাম্বার, আমি যে আপনাদের সামনে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা।
আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, আমি 3 নাম্বার জায়গা আমি পুলসিরাতের কিনারে আল্লাহ রাসূল গুনাহগার উম্মতের জন্য দাঁড়ায় থাকবো। সুবহানাল্লাহ জোরে কন্যা। এবার বলেন তো দেখি, আল্লাহ রাসূলকে আল্লাহ উম্মতের শুধু চেহারা দেখার জন্য থাকবে না, উসিলা বানিয়ে কোনো মানুষদেরকে যদি জান্নাতে দিবার পারে জান্নাতে দিব, ঠিক কিনা জোরে কন্যা। মুহতারাম হাজিরিন, এখনো আমার নবী মদিনায় শুয়ে শুয়ে উম্মতি উম্মতি বলে কান্দে, আর আমার জীবনে একটা সুন্নতকে আমরা জিন্দা করতে পারি না। এখনো দিলের ভিতরে আল্লাহ রসুলের কলিজার ভিতরে আমরা প্রতিনিয়ত আঘাত দিই, প্রতিনিয়ত আমরা আঘাত দেওয়া শুরু করছি, গালি দেই, রসুলকে আঘাত করি, কলিজায় আঘাত করি, বেলেট দিয়ে সরি যাবে দাড়ি কাইটা রসুল কলিজার ভিতরে আঘাত দিয়ে দিস। মুহতারাম হাজিরিন, যে নবী আমার জন্য এত পাগল, আমি কেন নবীর জন্য পারলাম না বলেন তো দেখি। আল্লাহ তো নাফরমানদের জন্য আল্লাহ তাআলা জাহান্নাম, নাফরমানদের জন্য তো আল্লাহ তাআলা জাহান্নাম বদ্ধ করছেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা। পুলসিরাতের পুলটা আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পুলসিরাতের পুলটা চুলের চাইতেও চিকন হবে, হীরার চাইতেও উদার হবে, এমন একটা রাস্তা। ওই রাস্তায় কিছু মানুষ হাইটা হাইটা পার হবেন, কিছু মানুষ দৌড়ে দিয়া পার হবেন, কিছু মানুষ সামাগুড়ি দিয়া দিবে, কিছু মানুষ ঝুলে থাকবে, কিছু মানুষ নিচে জাহান্নামে পড়ে যাবে। মুহতারাম হাজিরিন, তাফসিরে নূরুল কোরআনের ভিতরে এই 3টা আয়াতের ব্যাখ্যার ভিতরে আনছেন, এখানে হযরত উলামায়ে কেরামরা আছেন, তাফসিরে নূরুল কোরআন খুলে দেখেন, এই 3টা আয়াতের তাফসিরের ভিতরে ব্যাখ্যায় আনছেন। পুলসিরাতের উপরে জীবনে শুনছেন কিনা আমি জানি না, পুলসিরাতের উপরে আবার 7টা গেট থাকবে, 7টা গেটের ভিতরে 7টা প্রশ্ন করা হবে। 7টা প্রশ্নের জবাব যদি যতক্ষণ না পর্যন্ত কোনো মানুষ না দিতে পারবে, ততক্ষণ পর্যন্ত কোনো মানুষ জান্নাতে যাইতে পারবে না। এখন বলেন তো দেখি, 7টা প্রশ্নের জবাব দেওয়ার দরকার আছে না নাই? সবাই বলেন দরকার আছে না নাই? মুহতারাম হাজিরিন, 1 নাম্বার গেটে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন, 1 নাম্বার প্রশ্ন করবেন, তোমার ঈমান আছে? তোমার ঈমানের খবর কি? ঈমানের প্রশ্ন করবেন। এবার বলেন তো দেখি, আমাদের ঈমান আসেনি? আমাদের ঈমানের দুর্বলতা সকালবেলায় আসে, আবার বিকেলবেলায় যায়, আবার বিকেলবেলায় আসে, আবার সকালবেলায় আমাদের ঈমান নাই, ঠিক কিনা জোরে কন না? এই পুলসিরাতের উপর দিয়ে মানুষ যখন যাবে, ঈমানদারদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজে বন্ধু হয়ে দাঁড়ায় যাবে। সুবহানাল্লাহ জোরে কন। আপনারা কি বেজার হইতেছে? আপনারা বেজার মনে হয়। আমি কিন্তু আপনাদের সামনে কথা বলতেছি জোর করে, তার কারণ মাহফিলের পরিবেশটা। মুহতারাম হাজিরিন, তাফসিরে নূরুল কোরআনের ভিতরে এই 3টা আয়াতের ভিতরে ব্যাখ্যায় আনছেন। 1 নাম্বার জিজ্ঞাসা করবেন, তোমার ঈমান আছে? যার ঈমান আছে, আল্লাহ তাআলা পুলসিরাতের উপরে আল্লাহ নিজে বান্দার জন্য বন্ধু হয়ে দাঁড়ায় যাবে। সুবহানাল্লাহ জোরে কর, বন্ধু হয়ে দাঁড়ায় যাবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন প্রথমত যারা ঈমানদার, ঈমানদারদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 2টা ফেরেশতা পাঠায় দিবে, যাও যারা আমার মুমিন বান্দা, ওই মুমিন বান্দার জন্য 2 জন ফেরেশতা পাঠায় দিবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, আমার মুমিন বান্দারা যখন পুলসিরাতের উপর দিয়া যখন হেঁটে যাবে, এদিকে তাকান, পুলসিরাতের উপর দিয়ে যখন আমার মুমিন বান্দারা হেঁটে যায়, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে অর্ডার করেন, ফেরেশতারা আমার বন্ধু যখন হাইটা যায়, আমার বন্ধু যেন হচট খেয়ে নিচে যেন জাহান্নামে যেন পইরা না যায়, টান দিয়ে ধরে রাখবি। সুবহানাল্লাহ জোরে কন না? কে অর্ডার করেন জোরে কন? অর্ডার করেন কি? আল্লাহ। কে অর্ডার করছেন?
জোরে কর নাকি? আল্লাহ অর্ডার করতেছেন ফেরেশতাদেরকে ঈমানদার বান্দাদের জন্য। তার মানে ঈমানদার বান্দাদের জন্য আল্লাহ বন্ধু হয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে কর না। ঈমানদার বান্দাদের জন্য আল্লাহ বন্ধু হয়ে দাঁড়া যায়। আরেকটা ব্যাখ্যা আমি পড়ছি, মুহতারাম হাজরিন, ঈমানদার বান্দাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জাহান্নাম পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করতে থাকি। সুবহানাল্লাহ কর না। আপনাদের মনে খারাপ লাগতেছে না? স্টেজের মানুষটা যদি এই কয়জন মানুষও থাকতো না, আমার বয়ান ভালো হইতো। জানেন কত কত সুন্দর মানুষগুলা বৈশা রয়েছে। আলহামদুলিল্লাহ, যদি এই পাশে বৈশা যদি ঘুইরা বসতাম, তাও আলোচনা সুন্দর হতো। আলেমদের যাই হোক, আমার সময়ও নেই, শেষের দিকে আমি আপনাদের সামনে কিছুক্ষণ কথা বলবো, তারপরে শেষ হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, আরেকটা ব্যাখ্যার ভিতরে পড়ছি যে জাহান্নাম আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকে, আল্লাহ মুমিন বান্দা যখন পুলসিরাতের উপর দিয়ে যখন হাইটা যায়, মুমিন বান্দা যখন পুলসিরাতের উপর দিয়ে যখন হাইটা যাবে, তখন জাহান্নাম আল্লাহর কাছে দোয়া করতে থাকে, মালিক আমার এই ঈমানদার বান্দা যেন হচট খেয়ে যেন নিচে জাহান্নামে যেন পড়ে না যায়। আল্লাহ হঠাৎই যদি এই মুমিন বান্দা যদি নিচে জাহান্নামে পড়ে যায়, আমি জাহান্নাম কিন্তু আমি এই মুমিন বান্দার জন্য নিভে যাব। সুবহানাল্লাহ কয় না? আর একটু জোরে কয় না? মুমিন বান্দার জন্য জাহান্নাম মালিকের কাছে দরখাস্ত করে, আল্লাহ আমার এই মুমিন বান্দা যদি নিচে জাহান্নামে আমার উপরে পড়ে যায়, আমি জাহান্নাম কিন্তু নিভা যাব। ঈমানদারের কত দাম, ঈমানের কত দাম! আরে ভাই, এই জায়গায় এই যে বসছি আমরা আলোচনা করি, হযরত উলামায়ে কেরাম নিচে বসে আছেন, উপরে বসে আছে। বলেন তো দেখি, সারা জীবন আল্লাহর কথা বলতেছি, কোরআন পড়েছি, হাদিস পড়ছি, মুসলমান হিসাবে দাঁড়ায় আছি। মরণের সময় যদি আমি হুজুরের যদি ঈমান না থাকে, আল্লাহর কাছে চাইরানার দাম নাই। ঠিক কিনা জোরে কর? এই ঠিক কিনা জোরে বলেন না কেন? চাইরানার দাম মালিকের কাছে নাই। আর যদি সারা জীবন পাপ করেছে, শেষ বয়সে এসে মৃত্যুর আগে সে ঈমান গ্রহণ করেছে, আল্লাহর কাছে দাম আছে। ঠিক কিনা জোরে কর? এক সাহাবী রাখাল আল্লাহর রাসূলের কাছে আইসা ডাক দেয়া বলে, আল্লাহর রাসূল গো, আমি যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যাই, আমার লাভ কি? আল্লাহর রাসূল ডাক দেয়া বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফি দাখালাল জান্নাহ। সাহাবীকে ডাক দেয়া বলেন, সাহাবীরে, তুমি যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়া কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, আল্লাহ তাআলা তোমার জন্য একটা জান্নাত রাখছেন। সুবহানাল্লাহ। সাহাবী ডাক দেয়া বলে, আরো কোনো ফায়দা আছে নাকি? আল্লাহ রাসূল ডাক দেয়া বলেন, তুমি যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, তোমার জীবনের জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এই সময় আল্লাহ রাসূল ডাক দেয়া বলেন, এক্ষুনি আমাকে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। সুবহান। কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। এবার আল্লাহ রাসূল ডাক দেয়া বলেন, হাবিব আমার এখন কাজ কি? এখন আমার কি ফলো করা লাগবে? আল্লাহ রাসূল ডাক দেয়া বলেন, এখন তুমি আল্লাহর গোলামি করবি, আল্লাহর ইবাদত করবি। ওই সময় একটা সিজন ছিল, সাহাবীরা দলে দলে জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে যাইতেছে। রাখাল আল্লাহর রাসূল ডাক দেয়া বলেন, রাসূল গো, সাহাবীরা যে দলে দলে জিহাদের ময়দানে যাইতেছে, আমিও যদি জিহাদের ময়দানে জিহাদ করি, তাহলে কি আমার ইবাদত হবে কিনা, আল্লাহর গোলামি হবে কিনা? আল্লাহ রাসূল ডাক দেয়া বলেন, যাও, যাইতে পারো, তোমার আল্লাহর গোলামি হবে, জিহাদে গেলেও তোমার আল্লাহর ইবাদত হবে। তলোয়ারটা লয়া জিহাদের ময়দানে ঢুকে গেছে। আল্লাহর কি কাজ? ওই জিহাদে মুসলমানদের বিজয় হয়েছে, মুসলমানদের জয় হয়েছে। ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া বলেন, এই মুসলমানদের জয় হয়েছে, যত সাহাবায়ে কেরাম লাশ হয়ে গেছে, শহীদের মর্যাদা লাভ করেছে, এই মানুষদের লাশগুলা এক জায়গায় করো, বিনা গোসলে দাফন করে দাও। হাসরের ময়দানে যেন রক্ত অবস্থায় আল্লাহর সামনে উঠবে, রক্ত তাদেরকে সাক্ষ্য দিবে সেই শহীদের মর্যাদা লাভ করছি। সুবহানাল্লাহ।
আল্লাহ রাসূল ওই সময় ডাক দেয়া বলেন, এ সাহাবায়ে কেরাম, জীবনে একটা ইতিহাস শুনো। ওই সময় আল্লাহ রাসূল ডাক দেয়া বলেন, এই যে একটা লাশ দেখো, জীবনে কোনোদিন আল্লাহর কদমে সিজদা দেয় না, এক ওয়াক্ত নামাজও পড়ে নাই। কিছুক্ষণ আগে কালেমা পড়ে মুসলমান হয়ে যায় আর তলোয়ারটা লয়া জিহাদের ময়দানে চলে যায়। দেখো আল্লাহর কি কাজ, জীবনে কোনোদিন আল্লাহর কদমে সিজদাও দেয় না, নামাজও পড়ে নাই, সে শহীদের মর্যাদা লাভ করেছে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, চোখের পানি ফালায় ফালি আল্লাহ রাসূল যখন বলতেছিলেন, হঠাৎ করে আল্লাহ রাসূল মুস্কি মুস্কি হাসতেছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই মাত্র কাঁদলেন, আবার মুস্কি মুস্কি হাসতেছেন। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, মালিক আরশে আজিম থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই গোলামের নামাজ নাই, রোজা নাই, যাকাত নাই, কিচ্ছু নাই, শুধু এক কালেমা পড়ে মুসলমান হয়ে শহীদের মর্যাদা লাভ করছে। এই লাশটাকে দেখে আল্লাহ তাআলা নিজে হাসতেছেন, এই জন্য আমি রাসূলও হাসতেছি। সুবহানাল্লাহ, জোরে কন্যা সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, বলেন তো দেখি, আল্লাহ রাসূলের সাথে আমাদের মিল থাকার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আমাদের কবরে যাওয়া লাগবে কি লাগবো না? একদিন আমরা হারিয়ে যাবো কি যাব না? একদিন আমাদের মৃত্যু আমার কাছ থেকে, মৃত্যু আমার একদম কাছে চলে আসবে। মৃত্যু আমাকে কবরে নিয়ে যাবে, আল্লাহর সামনে দাঁড়া করাবে। সেদিন মানুষ আপন থাকবে কি? নিজের আমল, নিজের আর কোনো কিছু থাকবে না। আমলের ভিতরে কি? যেটা আপনি দুনিয়াতে আমল করে গেছেন আর সৎকে জারিয়া জীবনে কিছু করে গেছেন, এমন কিছু কাজ যে কাজ মারা যাওয়ার পরেও আল্লাহ কবর জগতে গেলে আপনার জন্য সওয়াবগুলা রেডি করে রাখে। ঠিক কিনা জোরে কন্যা? তাহলে আমাদের এরকম কাজ করার দরকার আছে না নাই? জোরে কন্যা, আছে না নাই?